স্বামীর নামটা তো মুখে এনে দিতি। ওসব আমি কিচ্ছু জানি না, তুমি আগে নাম বলো তবেই আমি ছাড়বো। বলবো না, তাহলে আমি ছাড়বো না। আমার বড্ড লাগছে তো। বাবু ছাড়বে না? ছাড়বে না? না না না। তবে তুমি দাঁড়াও, আমি এক্ষুনি মাকে ডাকছি। মা! কি হচ্ছে কি? মাকে আবার ডাকে কি করছো কেন? এই তো আমি তোমার চোখ ছেড়ে দিয়েছি। ওরে দুষ্টু! এই যা। আবার কি হলো? আমি হেরে গেছি। তার মানে? মানে আমি মনে মনে ভেবেছিলাম তোমার সঙ্গে আমি একটা কথা বলবো, কিন্তু বলে ফেললাম। তাই নাকি? হঠাৎ আমার উপর তোমার অভিমানের কারণ? তুমি এত দেরি করে গেলে কেন? ও তাই বলো। আমার একা থাকতে কষ্ট হয় না বুঝি? আমারও কি তোমায় ছেড়ে দূরে থাকতে ভালো লাগে শিখা? দাদু ধৃতরাষ্ট্রের কাছে বসে আমাদের পূর্বপুরুষদের ব্যর্থ কাহিনী শুনছিলাম। শুনতে শুনতে আমি যেন কেমন তন্ময় হয়ে পড়েছিলাম শিখা। জানো শিখা, আমার দাদুর পিতামহ শান্তনু কত বড় বীর ছিলেন। স্বর্গের দেবতারাও নাকি তার কাছে পরাজিত হয়েছিলেন। তোমার বুঝি যুদ্ধ করতে খুব ভালো লাগে? শিখা, আমি মহারাজ দুর্যোধনের ছেলে লক্ষণ, তাই ক্ষেত্র রাজপুত্র যুদ্ধের উন্মাদনা তো আমার রক্তের সঙ্গে মিশে আছে। পিতা আমাকে তার উপযুক্ত রণ শিক্ষা দিয়ে যোগ্য বীর পুত্র হিসাবে গড়ে তুলতে চাইলেও মা কিন্তু চান না। মায়ের কাছে অস্ত্রবিদ্যা আছে, শাস্ত্রবিদ্যার দাম নাকি অনেক অনেক বেশি, তাই তিনি চান মা যা চান তুমি তাই করো। যুদ্ধের নাম শুনলে আমার বড় ভয় করে গো। তুমি দেখছি এখন নিতান্ত বালিকা শিখা। ভয় কিসের ভয়? জানি না। আমি জানি পাছে যুদ্ধে গিয়ে তোমার স্বামী রত্নটি কোন শত্রুর তরবারির আঘাতে ধরাশায়ী হতে হয়। তুমি আমাকে ভয় দেখে না বলে দিচ্ছি, ভালো হবে না কিন্তু বলে দিচ্ছি। তাহলে কিন্তু কি করবে? আবার মাকে কেন ডাকতে যাচ্ছ? থাক শিখা,
তোমাকে আর কষ্ট করে মাকে রাখতে হবে না। আমি আর তোমাকে যুদ্ধের নামে কোনোদিন ভয় দেখাবো না। আর জানো শিখা, যুদ্ধ বিগ্রহের তেমন কোনো আশঙ্কা নেই। তুমি কি করে বুঝলে? অনুমান, অনুমান? যে আমার অনুমান শিখা। কাছে এসো শিখা, এসো শিখা। ওই যে দেখো শিখা, কেমন সুন্দর পূর্ণিমার চাঁদ উঠেছে। ওই পূর্ণ চন্দ্রের জ্যোৎস্না বিদয়িত নির্মল আকাশের মতো আমাদের এই ভারতের আকাশ এখন মেঘমুক্ত শিখা। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি শিখা, অজ্ঞাতবাসের বছর শেষ হলেই পাণ্ডবরা দেশে ফিরে আসবেন, তাদের ইন্দ্রপ্রস্থ ফিরে পাবেন। আর তখন 100 কৌরব আর 5 পাণ্ডব মিলে এই মাটিতেই রচনা করবেন সেই স্বর্গে। অভি, উত্তরা, তুমি, আমি, আমরা সবাই মিলে নাচে গানে হাসি আনন্দে নিগুড় হয়ে থাকবো। ওই কোথায় অট্টহাসি, কার অট্টহাসি? আমি তো কিছুই শুনিনি শিখা। আমি শুনেছি গো, আমি শুনেছি। শহরে স্বপনে নিদ্রায় জাগরণে আমি যেন শুনতে পাই এমন বিকট অট্টহাসি। কে যেন আমাকে বলে, এত সুখ আমার কপালে আর সইবে না গো, সইবে না। শিখা, আমার মনে হয় সর্বদাই কে যেন আমাকে বলে, তোমাকে আমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে যেতে চাই। শিখা, এই যে তোমার নারী সুলভ দুর্বলতা শিখা। কাছে এসো না, আরো কাছে এসো শিখা। কোনো ভয় নেই, বলো কে আমাকে তোমার কাছ থেকে ছিনিয়ে নেবে বলো। তুমি যে শুধু আমার স্ত্রী নাও শিখা, তুমি যে আমার ভালোবাসার পারিজাত, আমার আত্মার আত্মা শিখা। তুমি আমি এক দেহ, এক প্রাণ, এক সত্তা। এই ত্রিভুবনের মাঝে এমন কোনো শক্তি নেই তোমাকে আমার কাছ থেকে চিনিয়ে নেই। ভয় পেও না শিখা, ভয় পেও না। এই যে হাসি নয়, এই যে তোমার মনে প্রভু শিখা। তোমার নিশ্চয় মনে আছে, দেব দিন ঠাকুর মা তার আশীর্বাদী মালা তোমার হাতে পরিণতি করেছিল। যতদিন এই মালা দুগাছা তোমার হাতে থাকবে, ততদিন যে আমাকে জমি ওই স্পর্শ করতে পারবে না শিখা। মনে আছে গো, মনে আছে। ঠাকুর মাসি আশীর্বাদী মালা আমার হাতে এখনো জ্বলজ্বল করে জ্বলছে গো। তবে তুমি জেনে রেখো শিখা, পূর্বের সূর্য পশ্চিমে উঠতে পারে, কিন্তু আমার ঠাকুর মা মহাসতী গঙ্গার আশীর্বাদ কখনো যে মিথ্যা হতে পারে না শিখা। তাই যেন হয় গো, তাই যেন হয়। আমি শিখা, আমি ঠাকুর মার এই আশীর্বাদী বাধা তোমার হাতে লক্ষা কবচ হয়ে তোমার স্বামীর রক্ষণকে ঘিরে রাখবে শিখা। চিরম্লান রাখবে তোমার মুখে হাসি। সার্থক হবে আমাদের ভালোবাসা, সফল হবে আমাদের স্বপ্ন। শিখা, ভয় পেও না শিখা, ভয় পেও না। ভয় কি? আমি তো আছি। কে কে তুমি? আমাকে তোমরা চিনতে পারছো না, আমাকে তোমরা চিনতে পারছো না। একটু আগে তোমরা স্বপ্ন দেখছিলে না, ভালোবাসার স্বপ্ন, সুখের স্বপ্ন, জীবনের স্বপ্ন। আমি ওকে সইতে পারছি না গো। তুমি ওকে চলে যেতে বলো, এখান থেকে ওকে তুমি চলে যেতে বলো। যাবো যাবো, আমি এক্ষুনি চলে যাবো। আমি এখানে থাকতে আসিনি। তবে তুমি কি জন্য এসেছো এখানে? এই সুরক্ষিত রাজস্থানের মধ্যে তুমি প্রবেশ করলে কি করে? আমাকে বাধা দেবে সর্বমত